This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখুন, সুকান্ত মজুমদারের আজকের যে কর্মসূচি ছিল সেই স্ট্র্যাটেজির মধ্যে দুটো জিনিস খুব স্পষ্ট। পুরোটা যদি আপনারা ভালো করে খেয়াল করেন দুটো জিনিস বুঝতে পারবেন। প্রথমটা ছিল কি, গোটা বিষয়টার মধ্যে একটা যে মেরুকরণের জায়গা আছে সেইটা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া। ওই জন্যই সরস্বতী পুজোটা করতে যাওয়া ওই রকম একটা জায়গায়। ইছামতির পাড়ে সরস্বতী পুজো সেরে সুকান্ত মজুমদার তারপর একটা গাড়ির বনেটে উঠে পড়েন। স্ট্র্যাটেজিক লোকেশনে পুলিশের পাহারা আছে, তাও তিনি সন্দেশখালি যাবেনই যাবেন। গাড়ির বোনেট থেকে চিৎকার করে এই কথা যখন সুকান্ত বলছেন তখনই কিন্তু দিনের সব থেকে বড় ঘটনাটা ঘটে যায়, যে ঘটনা ভবিষ্যতে সুকান্ত মজুমদারের রাজনৈতিক বায়োডাটাই কিন্তু জলজল করতে পারে। যেমন হাজরা মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ, মাথায় লাঠির ঘা, মহাকরণ অভিযানে তার ওইখানে পুলিশের বাধা দেওয়ার ঘটনা, বা মহাকরণের ভেতর থেকে তাকে বার করে দেওয়া, বা সিঙ্গুরে বিডিও অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশের বের করে আনা, এই যে যাবতীয় ঘটনাগুলো এগুলো কিন্তু তৃণমূল নেত্রীর বায়োডাটায় ভ্যালু অ্যাড করেছে। তৃণমূল নেত্রী কিন্তু এখনও এই বিভিন্ন ঘটনায় তার ওপর যে আঘাত নেমে এসছে সেই ঘটনাগুলোর বিবরণ দেন এবং কীভাবে আঘাত সহ্য করেও তিনি লড়ে যাচ্ছেন সেটা কিন্তু প্রত্যেক মুহূর্তে মানুষকে বলেন, মনে করিয়ে দেন। মানুষেরও মনে আছে, তারাও সেই বিষয়গুলোর সঙ্গে ওই জন্যে খুব সহজে নিজেদের কানেক্ট করতে পারেন হয়তো। এবার সুকান্ত কী করলেন, তিনি ওই পুলিশের যাবতীয় ঘেরাটোপের মধ্যে পুলিশের গাড়ির বোনেটে দাঁড়িয়ে যাবতীয় কিছু ঘোষণা করতে শুরু করলেন। আর তারপর যে গাড়ির বোনেটে সুকান্ত মজুমদার দাঁড়িয়ে রয়েছেন তারই দুপাশ থেকে দুজন পুলিশ কর্মী তাকে টেনে নামানোর চেষ্টা করতে শুরু করলেন। আর এরপরই ঘটল সেই নাটকীয় ঘটনাটা। হঠাৎই বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সেক্রেটারি, খেয়াল করে দেখুন, সিরিয়া পারভিন ওই গাড়ির বোনেটে উঠে পুলিশ কর্মীদের ধাক্কা দেন। প্রথমে পুলিশ কর্মীরা পড়ে যান, তারপর সুকান্ত মজুমদার গাড়ির বনেটের ওপর পড়ে যান। আঘাত যে গুরুতর সেটা বোঝা যায় একটু পরে। দুপা হাঁটার পর গেস্ট হাউসের লনে ফের পড়ে যান সুকান্ত মজুমদার। প্রথমে বসিরহাট হাসপাতালের আইসিইউতে চিকিৎসা হয়, আর তারপর কলকাতার বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করতে হয়। এবার দেখুন এই গোটা পর্বে বিজেপির লাভ কী হলো, দুটো জায়গা আমরা পয়েন্ট আউট করেছি। প্রথম কথা, ওই যেটা বললাম, সুকান্ত মজুমদারের এই গোটা বিষয়টায় তার বায়োডাটায় যোগ হওয়া মানেই তো এই মুহূর্তে বিজেপির বায়োডাটায় যোগ হওয়া। যে ন্যারেটিভ তিনি তৈরি করতে চাইছেন, যেটা সবার সামনে এবার উঠে আসবে, তিনি লড়ছেন এবং লড়তে গিয়ে আক্রান্ত হচ্ছেন। কে আক্রান্ত হচ্ছেন? বিজেপির রাজ্য সভাপতি। এটা ডেফিনেটলি তাদের বলার মতো একটা জায়গা হবে এবং আমি শিওর, এবং ইতিমধ্যে শুরুও হয়ে গেছে। সর্বভারতীয় স্তর থেকে একদম রাজ্য স্তর অবধি সবাই এই বিষয় নিয়ে মুখ খুলছেন এবং রেড়ে করে ঝাঁপিয়ে পড়েছেন এই ব্যাপারটাকে তুলে ধরতে, কীভাবে আক্রান্ত হয়েছেন তিনি। আর দুই, ওই সিরিয়া পারভিনের মতো সংখ্যালঘু মুখ, যিনি গতকাল থেকে বিজেপির রাজ্য সভাপতির কর্মসূচিতে সামনের সারিতে ছিলেন এবং যেভাবে তিনি গোটা বিষয়টায় প্রচারের আলোয় উঠে এলেন এবং গোটা বিষয়টায় লিড করলেন, সেটা কিন্তু খুব কি বলবো সিগনিফিক্যান্ট। ওই বলছিলাম যে একটা মেরুকরণের জায়গা যদি কোথাও তৈরি হয় এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে, সেখানে সিরিয়ার মতো সংখ্যালঘু নেত্রী যে বিজেপি করেন, এটা কিন্তু ধর্মীয় মেরুকরণের চেনা ছকের বাইরে বিজেপিকে মাইলেজ দিতে পারে, একটা টোটালিটির চেহারা দিতে পারে। সবার জন্য সবাইকে নিয়ে গোটা বিষয়টা করা হচ্ছে যিনি। এবং সবথেকে বড় কথা যে এইখানে পারভিনের গোটা ভূমিকাটার মধ্যে আরও একটা দিক রয়েছে। তিনি সেই মুখ যিনি এত পুলিশের মধ্যে থেকে রাজ্য সভাপতিকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন। নিজে পুলিশের কবজায় যাওয়ার ভয় পান না, কিন্তু চেষ্টা করেন যাতে কোনোভাবে তাদের সভাপতি তাদের হাতে না আটকে থাকেন। এটা কিন্তু সাংগঠনিকভাবে তাকে আরও উপরে তুলে নিয়ে আসার বা সামনে এগিয়ে দেওয়ার একটা কারণ হতেই পারে, এবং যে কারণের জন্য বিজেপি তাকে হয়তো সামনে এগিয়ে দিয়েছে সেই কারণটা তিনি কিন্তু প্রতি মুহূর্তে ঠিক প্রমাণ করেছেন। এবার এই দুটো জিনিস, একদিকে সুকান্ত মজুমদারের এই নিজের
মানে এতদিন ধরে যে জায়গাগুলো তারা শুনে এসছেন, যেখানে যেখানে গিয়ে দেখেছেন তৃণমূল নেত্রী তিনি ডিভিডেন্ড পেয়ে গেছেন, যে যে জায়গাগুলোতে তিনি নিজের ইউএসপি বলে প্রচার করেছেন, তার কাছাকাছি না হলে অন্তত কিছু বলার মতো জিনিস বিজেপি পেয়ে গেল এক্ষেত্রে। আর দ্বিতীয়, আবার বলছি, সিরিয়া পারভেজ তার এই ভূমিকা, এটা কিন্তু বিজেপিকে কেউ যদি ওই একটা দিকের দিকে ঠেলে দেওয়ার চেষ্টাও করে, তারা অন্তত খানিকটা স্ট্র্যাটেজিকভাবে ব্যালেন্স করার জায়গায় পৌঁছলেন। নন্দীগ্রামের রিরান অফ দ্য নন্দীগ্রাম, অনেকেই যারা ছিলেন যাদেরকে আমরা চিনতে পারছিলাম না, পুলিশ সুলভ আচরণ লাগছিল না। তৃণমূলের হারমাদা পুলিশের যে ঢুকেছিল কিনা আমরা সেটা বুঝতে পারি, যদিও এখানে তৃণমূলের হারমাদ আর পুলিশ একই বিষয়। লজ্জা, মেরে ফেলার চক্রান্ত তো পরিষ্কার, মেরে ফেলার চক্রান্ত তো পরিষ্কার। এরা সরকারি হাসপাতালে নিয়ে যেতে চাইছিল, আপনি জানি ওখানে গেলে শিওর সুকান্ত দা আর সোজা দুপায়ে হেঁটে বেরোবে। কোথাও আমরা দেখিনি সুকান্ত মজুমদারকে কেউ ধাক্কা মারছে বা কেউ মারধর করেছে। হঠাৎ তিনি অভিনয় করতে শুরু করলেন, তার অভিনয় জগতের আগামী দিনে তিনি অংশগ্রহণ করবেন বলেই মনে হচ্ছে। সেই জগতে তার সাফল্য আমি অগ্রিম কামনা করছি। আমাকে মারতে মারতে হিজড়ে হিজড়ে টেনে নিয়ে আসছে, আমার এই আঙুলটা ভেঙে দিয়েছে মেরে। আঙুলটাকে দাদার মাথায় মেরেছে, দাদাকে গাড়ি বের করতে দিচ্ছিল না, আমাকে নামাচ্ছে জোর করে, আমি সামনে আমাকে জেরে খেসকে জন্য মেরে দিল। আপনারা দেখেছেন যে ওইভাবে আহত হওয়ার পর, তার মেরুদণ্ডে চোট পাওয়ার পরেতেও, তারপরেতেও সেন্ট্রাল পুলিশকে তারা গাড়ি নিয়ে যেতে, আপনাদের চোখের সামনে হয়েছে। এ কোন পুলিশ, এ কোন পুলিশ মানুষকে মেরে দেবে? তিনি এলেন, গাড়ির মাথায় উঠলেন, নাচলেন, নামলেন, শুয়ে পড়লেন। কেন হসপিটাল যেতে হবে? কেন ময়দান ছেড়ে পালাতে হবে? কেন না তিনিও জানেন এর পরের ধাপের কোনো আন্দোলন হয় না। সংগ্রাম করতে জানেন না, হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। কতটুকু সংগ্রাম করেছেন? এই রোদ্দুরে গিয়ে একটু সংগ্রাম করেছেন, নাকি আন্দোলন চেষ্টা করছেন তাতে অজ্ঞান হয়ে গেছে? এসব আপনাদের দ্বারা হবে না সুকান্ত বাবু। আর নেতাগুলো সব এরকম নাদুস নুদুস কেন? পুলিশের জিপের ওপর দাঁড়াতে গিয়ে সে অসুস্থ হয়ে গেল, কিন্তু তো পুলিশের মার খায়নি, এবং তারপরে তা নিয়ে যা হচ্ছে ফুটেজ খাওয়া হচ্ছে, আর কিছু নয়। আমি তার সুস্থতা কামনা করছি, কিন্তু বিজেপির নেতারাও মুখ টিপে হাসছে। এই অসভ্যতামি, নোংরামি যা সিপিএমের সময়কালে তাকে কিন্তু ছাড়িয়ে গেছে এই স্বৈরাচারী লেডি কিম মমতা ব্যানার্জি এবং তার লেঠেল দলদাস পুলিশ। আমরা এই ঘটনার নিন্দা করছি। ভারতীয় রাজনীতিতে এই গাড়ির বোনেটের একটা কিন্তু ভূমিকা আছে। এটা বহুবার বহু সময় সেই জয়প্রকাশ নারায়ণ থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় বহু সময় আমরা বহু জিনিস দেখেছি আর কি। যাই হোক, সুকান্ত মজুমদারও সেই লিগে অন্তত নিজের নামটা তুলে ধরতে পারলেন আর কি। এবার সন্দেশখালি যেতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে বিজেপির রাজ্য সভাপতি বাধা পেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে পুজো করতে গিয়ে বাধা পেয়েছেন, আর তারপর এইভাবে গোটা বিষয়টায় তাদের মানে যখন তাদের যারাই তার পাশে ছিলেন তারা আক্রান্ত হয়েছেন, সংখ্যালঘু মুখ তারা কোথাও গিয়ে রাজ্য বিজেপি সভাপতির পাশে থাকতে গিয়ে তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন। এই গোটা বিষয়গুলো কিন্তু কপিবুক স্টাইলে এবার খেলা শুরু করতে পারেন বিজেপির নেতারা, করেও দিয়েছেন তারা। আর তৃণমূল আর সিপিআইএম নেতারা কটাক্ষ যতই করুন, সুকান্ত মজুমদারের ইনজুরি কিন্তু রাজ্য রাজনীতির খেলা একটা নতুন মোড় এনে দিতে পারে। তাই পার্থভৌমিক যতই আগামী রোববার ওই সন্দেশখালিতে খেলা ঘুরিয়ে দেওয়ার সংকল্প করুন, খেলার মধ্যে তো অনেক রকমই মোড় ঘোরে না, কখন কে কোন কাউন্টার অ্যাটাকে গোল করে চলে যাবেন কেউ বলতে পারেন না। ফলে খেলাটা কতটা ঘুরলো বা কতটা ঘুরবে সেটা নিয়ে কোনো কিছুই
এই মুহূর্তে নিশ্চিত করে বোধহয় বলা সম্ভব না, বরঞ্চ অন্য কয়েকটা বলা সম্ভব যে বিষয়গুলো ঘটছে সেগুলো নিয়ে, সেগুলোই বরঞ্চ এই বেলা বলে ফেলি। ইনফ্যাক্ট এই কথাগুলো এখন না বললেই নয়।